তীব্র গরমে বিশ্রামের সুযোগ নেই সিভিক ভলেন্টিয়ারদের। তাপদাহের মধ্যে যন্ত্রের মতো চলছে রক্ত মাংসের জীবন। তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও সিভিক ভলেন্টিয়াররা তা পান না। তারা তাপদাহের মধ্য দিয়ে নিজের কাজে অনড় রাস্তায় দাঁড়িয়ে। ঘড়ির কাঁটায় তখন সকাল 12টা। প্রচন্ড রোদে যখন আরামবাগবাসী অস্থির, তখন আরামবাগ শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সিভিক ভলেন্টিয়াররা। তীব্র তাপপ্রবাহের মধ্যে তখন রাস্তায় ছিল গরম বাতাস। অনেক যানবাহন এদিক সেদিক ছোটাছুটি করছিল। ধুলাবাড়ি আর গাড়ির কর্কশ হর্নের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছে তারা। কষ্ট হলেও দায়িত্ব পালনে অবহেলা দেখা যায়নি সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। গাড়ির এত চাপ যে একটু অন্যদিকে মনোযোগ সরালে রাস্তায় সৃষ্টি হয় যানজট। যন্ত্রের মতো বিরতিহীনভাবে চলছে তাদের রক্তে মাংসের জীবন। পথচলতি মানুষ থেকে শুরু করে আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশা নিউজের পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানায়। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। না, ওরাও তো একজন সমাজসেবক। ওরা সত্যি খুব কষ্টের মধ্যে আছে, ওদিকে ডিউটি ওরা পালন করছে, ওরা মানুষকে সেবা দিচ্ছে, পরিষেবা অবশ্যই দিচ্ছে। এছাড়া আর কি বলবো। কোথায় বেরিয়েছেন এই গরমে বাজার বেরিয়েছি। আপনার নাম? আমার নাম মুফতি আব্দুল কাজেম। জীবনে তারা তো জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে, তো সমাজের পক্ষে তো ভালো কাজ। তো এটা এত রোদে কি মানুষ বেরোতে পারছে না, মানুষ বেরোতে পারছে না। দেখুন রাস্তাঘাট ফাঁকা। তাদেরকে তো ডিউটি করতে হচ্ছে। হ্যাঁ, কী করবে? তাই কিছু করার নিয়ে নেই। তাদেরও তো পেট আছে, যার সমাজের প্রতি দায়বদ্ধ আছে। তারা না হলে তো রাস্তায় যানজট হয়ে গেলে আমারই তো অসুবিধা। কি নাম দাদা আপনার? আমার নাম দেবাশিস। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে হাওড়া। বড়ওয়ালা দিয়ে নেই। আপনাদের দিক দিয়ে কতটা সুরক্ষা দিচ্ছে? আমাদের দিকে সুরক্ষা টিকিয়ে দিচ্ছে, ভালো লাগে। ভালো লাগছে। পোখর রোডে তারা দাঁড়িয়ে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে ভালো কাজ করছে, আর কি বলে। কি নাম দাদা আপনার? আকাশ গুপ্তা। আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বা। আমি সমগ্র আরামবাগ লোকসভা কেন্দ্রের বাসীদের কাছে একটাই আবেদন করব, আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং বিপুল ভোটে জয়লাভ করুন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্ত করে দিল্লির মসনদে দিদিকে যাতে আমরা বসাতে পারি, সেই আশীর্বাদটা আপনারা করবেন।